بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك أو يخرجوك ويمكرون ويمكر الله ويمكرون ويمكر الله والله خير الماكرين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ মুসলিম প্রত্যুষিত এলাকা আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার আদম দুর্গাপুর
দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন, কোরআনের খেদমত করার সুযোগ আল্লাহ তাকে দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, অত্যন্ত সুন্দর আলোচনা যিনি পেশ করলেন, অ্যাডভোকেট আসম সাইম সাহেব। আল্লাহর কাছে দোয়া করছি তাদের সৎ নেতৃত্বের মাধ্যমে আল্লাহ পাক যেন এই জাতিকে অন্ধকার থেকে সুন্দর পথের ব্যবস্থা করেন, জোরে বলেন আমিন। স্বৈরাচার মুক্ত, জালিম মুক্ত আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন। আমরা শহীদ মুগ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদ আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে বৈষম্য ছাত্র আন্দোলনে প্রায় ১৬০০ ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এমন একটি অবস্থা আমাদের ছিল যে সময় কোরআনের হক কথাগুলো আমরা কোরআন থেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম না। আমাদেরকে বিভিন্নভাবে চাপ দিয়ে বলা হতো ওপর থেকে চাপ আছে, এই কথা বলে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা হতো। এমনকি মাহফিলের অনুমতি নেওয়ার জন্য থানাতে দ্বারস্থ হয়ে মাহফিল কমিটিকে দিনের পর দিন ঘুরে ঘুরে মাহফিলের অনুমতি নিতে হতো। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এমন একটা অবস্থা ছিল যে মাহফিলে বক্তার মাইক কাড়িয়ে নিয়ে বক্তাকে অপমান করে বিদায় করা হতো। এই সিচুয়েশন থেকে, এই পরিবেশ থেকে যিনি স্বাধীনতা দান করেছেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা সকলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের ১১৪টা সূরার ভিতরে অন্যতম একটি সূরা সূরা আনফাল। কোরআন শরীফের ১১৪টি সূরার ভিতরে কোরআন শরীফের সিরিয়ালে ৮ নম্বর সূরা। আনফাল অর্থ হচ্ছে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদকে আনফাল বলা হয়। এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা হলো ৭৫, রুকু সংখ্যা হচ্ছে ১০। এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে অবতীর্ণ হয়েছে। এই সূরার ৩০ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমার আলোচনা যদি কিছুক্ষণ শোনেন, আপনাদের সব পরিবেশের আঙ্গিকে আমি কথা বলবো, আমাকে একটু কিছুক্ষণ সময় করে দেন। এই সূরার প্রথম নম্বর আয়াত থেকে নামকরণ করা হয়েছে আনফাল। এই সূরার এই আয়াতে কারিমা আল্লাহ কি বলেছেন? ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে নবী, আপনি জানিয়ে দিন, স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন কাফেরেরা আপনার বিরুদ্ধে ৩টা চক্রান্ত করেছিল, ৩টা ষড়যন্ত্র করেছিল। আওয়াজ তুলে বলেন তো ষড়যন্ত্র কয়টা? একটু বুঝে দেখলে হাত তুলে বলেন তো ষড়যন্ত্র কয়টা? একটু মিছিল দিতে পারবেন না? এতদিন তো অনেক মিছিল দিতে পারেন নাই। অনেক মিছিল করতে গেলে মিছিলের ভিতরে গুলি, গ্রেপ্তার, হামলা, মামলা, অমুকের নাম তমুকের নাম না বললে হুজুরকে গ্রেপ্তার করা হতো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ তুললে বেঈমানদের কলিজা কেঁপে উঠত। কিন্তু এখন তো সময় এসেছে, কোরআনের মাহফিলে মিছিল করলে আল্লাহ আপনাদের কথা জান্নাতের ভিতরে মিছিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ তুলে বলেন তো ষড়যন্ত্র কয়টা? আরো জোরে, জোর হলো না। মার্কা কিরে, চলবে কিরে? ১ নাম্বার হচ্ছে লিয়ুসবিতুকা। হে নবী, আপনাকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিবে। কারাদণ্ড দিয়েছিল। আউ ইয়াকতুলুকা, আপনাকে হত্যা করতে চেয়েছিল। আউ ইউখরিজুকা, আপনাকে দেশ ছাড়া করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ পাকের পরে আর 2টা শব্দ ব্যবহার করলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওদের চক্রান্তের উপরে আমি আল্লাহ পাক কৌশল করি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন সকল চক্রান্তিকারীর চাইতে বড় কৌশলকারী আমি আল্লাহ পাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা আপনাদেরকে স্পষ্ট করে একদম মাথার ভিতরে ঢুকিয়ে দিব। আমাকে একটু সহযোগিতা করুন আমার ভাইয়েরা। আমি একটা পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো, বেশি লম্বা কথা বলবো না। মা বোনদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা দরকার, কারণ মা বোনেরা এই দেশের সরকার বারবার আসতেছে ক্ষমতায়, সংসারগুলো জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম। এমন একটি আলোচনা আপনাদের মাঝে আমি উপহার দিতে চাই। একটু যদি আমাকে মনোযোগ দিয়ে পরিবেশটা একটু সহযোগিতা করেন। আল্লাহ পাক বলেছেন বান্দা শোনো, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা যখন চুপচাপ করে আল্লাহর কোরআন শোনার জন্য মনস্থ করবে, আল্লাহ পাক বান্দার উপরে রহমত নাজিল করবেন। ভাইরা আমার, আল্লাহর নবীকে 3 বছর জেলখানায় বন্দি করেছিল। শিহাবে আবু তালেব নবীকে খাবার পর্যন্ত আবু জেহেল দেন নাই। বিশ্ব নবীকে জেলখানার ভিতরে দুনিয়া থেকে বিদায় করার জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ পাক এই পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ পাক কেমন সুন্দর খেলা খেলেছেন। আমার 2 নাম্বার পয়েন্ট নিয়ে আজকের কথা। আউ ইয়াকতুলুকা, নবীকে হত্যা করতে চেয়েছিল। আমি আজকের নওগাঁর মুসলমান আপনাদের কাছ থেকে জানতে চাই, আওয়াজ তুলে বলেন তো, আমাদের জীবনের একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? মৃত্যুর মালিক কে? সম্পদের মালিক কে? হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে? চেয়ারের মালিক কে? আমাদের বাবা মার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন। সেই আল্লাহ তো জানায়া দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে তোমার হায়াত সৃষ্টি করেছি। আমার নবীকে ওই কাফির বেঈমানেরা নির্যাতন করলাম, আল্লাহর নবীকে মারার জন্য চক্রান্ত করলাম। এই আয়াতে কারিমার শানে নজুল বর্ণনা করি, সাবাবে নজুল বর্ণনা করি। আমরা কামিল মাস্টার্স ক্লাসে একটি কিতাব পড়েছি। কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, যিনি 100 বারেরও বেশি আমার নবীকে স্বপ্নে দেখেছে। তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীকে মক্কা থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য খুবই মনোযোগ দেন বাবা। আর কোনোদিন আপনাদের মাঝে আসবো কিনা জানি না, কিন্তু আজকে স্পষ্ট করে আমি কিছু কথা আপনাদেরকে বর্ণনা করি। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। নবী কোরআনের দাওয়াত যখন দিলেন, কাফের বেঈমানেরা নবীকে নির্যাতন করলো, নবীকে মারলো, নবীকে হত্যার হুমকি দিল, নবীকে দেশ ছাড়ানোর হুমকি দিল। কিন্তু আল্লাহ পাক জানা দিলেন, নবী আপনি ওদের হুমকি দমকিকে ভয় করবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোনো মানুষ আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে লাগলেন। কাফের বেঈমানেরা 49 জন মিলে দারুন নাদওয়ার ভিতরে বসে
আমার ভাইয়েরা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কোরআন বন্ধ করতে হবে। এক নম্বর সিদ্ধান্ত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর নবীর কোরআন তোমরা শুনতে যাবে না, যেখানেই কোরআনের আলোচনা হবে তোমরা হট্টগোল করবে, তোমরা মারামারি লাগায় দিবে, যেন কোরআনের আওয়াজটা বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীর কোরআন নিয়ে ষড়যন্ত্র করলো, আবার যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করলো তারা কোরআনের আকর্ষণে রাতের বেলা নবীর বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে আল্লাহর নবীর কোরআন শুনতো। এমনকি 3000 বছর আগের জিনেরা পর্যন্ত আমার নবীর বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, শুনে বলতো ইন্না সামি'না কুরআনান আজাবা, এটা একটা আশ্চর্যান্বিত কোরআন। আমার নবীও বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তুগলা গারাইবুহু ফীহিল মাসানিউল হুদা ওয়া মানাফিউল হিকমা। এই কোরআন তো সেই কিতাব যেই কিতাবের ভিতরে আল্লাহ পাক সব কিছু দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা চিন্তা করল এই বিল পাস করলে আর হবে না, ডাইরেক্ট মুহাম্মাদের প্রতি অ্যাকশন করতে হবে। এই বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাম আলোচনাটা আপনাদেরকে উপহার দিতে চাই। আবার দারুণ্যতে বসে তারা সিদ্ধান্ত নিল 3টা চক্রান্ত নবীর বিরুদ্ধে করলো। তার মধ্যে 2 নাম্বার চক্রান্ত হলো নবীকে তারা হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আমার নবী প্রেমিক নওগাঁর মুসলমান হাত তুলে বলুন তো, নবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আরো জোরে, আরো জোরে, জোর হলো না। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আবু জেহেল বিভিন্নভাবে চক্রান্ত করল। উস্তুল গাদার ভিতরে লেখা আছে আমার নবীকে 54 বার হত্যার জন্য ষড়যন্ত্র করল আবু জেহেল। আমার নবী কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী নামাজ আদায় করছিলেন। আল্লাহর নবী যখন সেজদার ভিতরে গেলেন তখন বিশ্ব নবীর মাথার উপরে আমার ভাইয়েরা নারী বুড়ি চাপায়া দেওয়া হলো, উটের গন্ধ নারী বুড়ি। আমার নবী আর সেজদা থেকে উঠতে পারে না। আল্লাহ পাক হযরতে ফাতেমার মাধ্যমে আমার নবীকে উদ্ধার করে আল্লাহর নবীকে উদ্ধার করে মৃত্যু থেকে রক্ষা করলেন। কারণ আল্লাহর ওয়াদা হলো নবীকে দুনিয়ার কেউ ষড়যন্ত্র করে মারতে পারবে না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিভিন্নভাবে নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র করলাম অনেক রাত। ও আমার নওগাঁর মুসলমান, আমি বেশি লম্বা করব না। আল্লাহ নবীকে অবশেষে আবু জেহেল মারার জন্য আমার ভাইয়েরা বিদেশি চক্রান্ত করলো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে বিদায় নিব। আল্লাহর নবীকে বিদেশি চক্রান্ত করে মারার জন্য ষড়যন্ত্র করল। মক্কার পাশে হলো শাম দেশ, যে শাম, যে সিরিয়া, বর্তমানে যে সিরিয়া, যেই সিরিয়া মুসলমানদের দখলে এসেছে, ওই সিরিয়ার পূর্ব নাম হলো শাম। এই শামের ব্যাপারে আমার নবী, বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ নবী বলেছেন মক্কা মদিনার পরে সব চাইতে দামি জায়গা আর গুরুত্বপূর্ণ জায়গা হলো শাম। মক্কা যেমন মুসলমানের কাছে প্রিয়, মদিনা যেমন মুসলমানের কাছে প্রিয়। মক্কায় গেলে মুসলমান যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি আল্লাহর কাছে যেমন কাবা ঘরের গেলাম ধরে, মদিনায় যেমন নবীর রওজা দেখে মুসলমানেরা হৃদয়টা ঠান্ডা করে। আর এই শামের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত হবে, আর কিয়ামতের মাঠ যেখানে হবে সেটাই হলো বর্তমানের সিরিয়া। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন শোনো, ওই সিরিয়াকে আমি ফেরেশতা দিয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। আরো জোরে বলে,
আরো জোরে বলে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন, শোনো, কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হবে। হযরতে ঈসা দামেস্কের পূর্ব জামে মসজিদের উপরে ঈসার আগমন হবে। হযরতে ঈসা মসজিদের ফজরের নামাজ হবে। হযরতে ঈসা ছাদের উপর থেকে মসজিদের ভিতরে আসবে। হযরতে ঈসা উম্মতে মুহাম্মাদির পিছে নামাজ পড়ে উম্মতে মুহাম্মাদি হয়ে এই দুনিয়াতে বসবাস করবে। আর হযরতে ঈসা দাজ্জালকে হত্যা করবে। আর দাজ্জালকে যেখানে হত্যা করবে সেই দেশ হলো বর্তমানের সিরিয়া। শুধু তাই নয় আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা ভূমির ব্যাপারে দোয়া করেছেন। একটা হলো শাম আর সিরিয়া, দুই নাম্বার হলো ইয়ামিন। আল্লাহর নবী বরকতের জন্য দোয়া করেছে। ভাইরা আমার, সেই শাম আর সিরিয়া বর্তমানে মুসলমানদের দখলে। আমার ভাইয়েরা, এখান থেকে গাজওয়াতুল হিন্দের ডাক দিতে হবে। হিন্দুস্তান মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের আগে। আমাদের প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময়ে যদি ডাক আসে হিন্দুস্তানের বেঈমানদেরকে খতম করার জন্য। আওয়াজ তুলে বলেন তো, আপনারা রাজি আছেন না? না আমার ভাইয়েরা, সময় অত্যন্ত কম। ওই শাম দেশের রাজার কাছে, রাজার নাম হলো হাবিব বিন মালিক। এই রাজা ছিল একজন জালেম রাজা, একজন স্বৈরাচার রাজা। আমাদের দেশেও স্বৈরাচার ছিল কি ছিল না? কথাও না বললে ভাই কষ্ট হবে, জোরে বলেন ছিল কি ছিল না? এই সিরিয়ার ভিতরে দীর্ঘ 53 বছর ধরে বাপ আর সন্তান যেভাবে মানুষের প্রতি আমার ভাইয়েরা কষ্ট দিয়েছে, মানুষের প্রতি অত্যাচার করেছে। আমার দেশেও দীর্ঘ 15টা বছর অনেকেই ঘর ছাড়া, অনেকেই বাড়ি ছাড়া, বিনা অপরাধে আল্লাহর কোরআনের পাখিকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, মামুনুল হক সাহেবকে ধর্ষক বানাইছে, চরিত্রের খারাপ চরিত্রে লেপন দিয়েছে। হাজার হাজার আলেমদেরকে অপদস্থ করেছে। যারা আলেমদেরকে অপদস্থ করে তারা হলো টাটকা জালেম। আমার ভাইয়েরা, স্বৈরাচারের 3টা বৈশিষ্ট্য হয়। একজন মানুষ যদি স্বৈরাচার হয় তার 3টা বৈশিষ্ট্য হয়। 1 নাম্বার হলো সে জালেম হয়, জুলুম করে মানুষের উপরে। যারা মানুষের উপরে জুলুম করে তারা কোনোদিন পৃথিবীতে বেশি দিন টিকতে পারে? জোরে বলেন পারে? ফেরাউন পারে নাই, হামান পারে নাই, আমার ভাইয়েরা আবু জেহেল পারে নাই, ডিজিটাল আবু জেহেলরাও পারবে না। কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে আল্লাহ তাদেরকে সময়ের ব্যবধানে আল্লাহ তাদেরকে বিদায় করে দিবে। পালানোর জায়গাও তারা পাবে। জোরে বলেন পাবে? আমার ভাইয়েরা মাত্র কয় মিনিট টাইম পেয়েছিল? 40 মিনিট টাইম পেয়েছিল, পালাইতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের কথাগুলো বাস্তবায়ন হয়েছে। আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, এমন একটা সময় আসবে যে সময় পালানোর গর্ত খুঁজে পাবে না। কথা কন না কেন, ঠিক কিনা? পালানোর জায়গা পর্যন্ত পাই নাই। মামু বাড়ি দিল্লিতে গিয়া পড়ছে মাত্র 40 মিনিটে। আল্লাহর মার হলো দুনিয়ার বার। সেই শাম দেশের রাজা 2 নাম্বার স্বৈরাচারের বৈশিষ্ট্য হলো স্বৈরাচারেরা সব সময় নিষ্ঠুর হয়, মানুষকে নিষ্ঠুরতা দেখায়। আমার ভাইয়েরা, 5 মে হেফাজতে ইসলামের এই সম্মেলনে যারা গুলি চালায়া শত শত আলেমদের রক্ত যারা ঝরাইছে এরা হলো নিষ্ঠুর। কথা কন না কেন ভাই? আমার ভাইয়েরাম, যারা ছাত্র বৈষম্য আন্দোলনে এই কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের রক্ত যারা ঝরাইছে এরা হলো নিষ্ঠুর। আর নিষ্ঠুর যারা তারা হলো জালেম, জালেম যারা তারা হলো স্বৈরাচার। 3 নাম্বার স্বৈরাচারের বৈশিষ্ট্য হলো স্বৈরাচারেরা দুনিয়াতে শুধু মূর্তি বানাবে, শুধু মূর্তি বানাবে। আমার ভাইয়েরা, মোড়ে মোড়ে মূর্তি আসে না না। বাশার আল আসাদের মূর্তি ভেঙে ছোট ছোট বাচ্চারা সেন খুইলা পেশাব মাইরা দিছে। কথা কোন ঠিক কিনা?
আমাদের দেশেও মারছে। আমার ভাইয়েরা, ওই শাম দেশের বাদশা হাবিব বিন মালিক ছিলেন একজন স্বৈরাচার বাদশা। এই হাবিব বিন মালিকের কাছে আবু জেহেল চিঠি লিখেছে, আমার দেশে একজন পাগল আছে, আমার দেশের একজন পাগল আছে, আমার দেশের একজন দেশদ্রোহী আছে, তাকে হত্যা করতে হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। হাবিব বিন মালিককে বলছে, হাবিব বিন মালিক আপনার দেশও সে আক্রমণ করে নিজের দখলে নিবে। হাবিব বিন মালিকের মাথা গরম হয়ে গেছে। হাবিব বিন মালিক 1 নয় 2 নয় 12,000 সৈন্য নিয়া মক্কার বুকে এসেছে। মক্কায় আসার পর আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল বলছে, জাহাপানা মুহাম্মদকে কিন্তু মারতেই হবে, মারতেই হবে, হত্যা করতেই হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ তুলে হাত তুলে বলুন তো জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরাম, হাবিব বিন মালিক বলছে, ঠিক আছে, মুহাম্মদ সম্পর্কে আমার জানা দরকার। বলছে, কি জানবেন? কুরাইশের লোকজনকে ডাকা হলো, কয়েকজন কুরাইশের মানুষকে ডাকা হলো। কুরাইশের মানুষরা আসলো, এসে হাবিব বিন মালিকের সামনে বসে গেল। বসে গিয়ে বলছে, বলো মুহাম্মদ কেমন? ওরা বলছে, মুহাম্মদ হলো ভালো মানুষ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বলছে, কেমন ভালো মানুষ? বলছে, মুহাম্মদ জীবনেও একটা কথা মিথ্যা বলে নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার নবী জীবনে একটা কথাও মিথ্যা বলে নাই। চ্যালেঞ্জ থাকলো কাফের বেঈমানদেরকে, চ্যালেঞ্জ করেছে মুসলমান, কিন্তু খুঁজে বের করতে পারেনি। কিন্তু মুসলমান নবীর উম্মত আমরা মিথ্যা ছাড়া কথাই বলি না, আছে না নাই? আবার বলে, হুজুর আপনি তো ব্যবসা করেন না, ব্যবসা করতে হলে 2-1টা মিথ্যা কথা বলাই লাগে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই কুরাইশের লোকজন বলছে, মুহাম্মদ আমানতদার। সেই সময় কোনো ব্যাংক ছিল না। আমার নবীর কাছে কাফির বেঈমানেরা স্বর্ণ মুদ্রা সব কিছু আমার নবীর কাছে আমানত রাখতো। আল্লাহর নবী আবার আমানত ফেরত দিত। আমার ভাইয়েরা, তাহলে ডাক দিয়ে বলছে, মুহাম্মাদের সমস্যা কি? কয়, মুহাম্মদ হলো পাগল। বলছে, আর কি সমস্যা? বলছে, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম থেকে যুক্ত হয়েছে। বলছে, তাই নাকি? কয়, যুদ্ধ করতে হলে মুহাম্মাদের শরীর কেমন? বলছে, মুহাম্মদ বলে মুহাম্মাদের শরীর নাকি আল্লাহ পাক 40 জন যুবকের শক্তি দিয়েছে। কয়, মুহাম্মাদের চেহারা কেমন? আবু জেহেল বলে, জাহাবানা মুহাম্মাদের চেহারা এত সুন্দর, এত সুন্দর, মুহাম্মাদের দিকে যেই তাকাই সে কালিমা পড়ে। আরো জোরে বলেন, আরো জোরে বলে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর চেহারার বর্ণনা দিব না, সামাইরে তিরমিজির ভিতরে নবীর চেহারার বর্ণনা এসেছে, একটা বর্ণনা দিব। আম্মাজান হযরতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, আমার বাড়িতে একদিন মুহাম্মাদের আগমন হলো। তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার মুহাম্মদ যখন আমার বাড়িতে আসলো, আমি তখন উকি মেরে মেরে দেখতেছিলাম। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আর একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকালাম। মুহাম্মাদের চেহারার দিকে তাকায়া বলি, দেখি সত্যি সত্যি বলছি, মুহাম্মাদের চেহারা পূর্ণিমার চাইতেও, চাঁদের চাইতেও সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখি। যে সকল নারীরা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, তারা যদি আমার নবীকে দেখতো, আমার নবীকে দেখলে তারা তাদের আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত, কিন্তু তারপরেও আমার নবীর চেহারা থেকে মুখ ফিরাতো না।
আওয়াজ তুলে বলেন তো নবীর চেহারার ভিতরে আকর্ষণ আছে না নাই? সাহাবীরা বলেন আমাদের ক্ষুধা লাগতো 3-4 দিন হলো না খাওয়া, আমরা মসজিদে নববীর ভিতরে যাইতাম, আর মসজিদে নববীর ভিতরে গিয়া আমার নবী যখন নামাজ শেষ করে আল্লাহর নবী যখন আমাদের দিকে তাকায় তাকায় বসতো, তখন আল্লাহ নবীর চেহারা দেখে 3 দিনের ক্ষুধার কথা আমরা ভুলে যেতাম। আমার ভাইয়েরাম, এবার আবু জেহেল বলছি শোনো হে হাবিব বিন মালিক, মুহাম্মাদের চেহারায় জাদু আছে। মুহাম্মাদের চেহারা যারাই দেখতে যায় কালিমা পড়ে তারাই মুসলমান হয়। আপনি কিন্তু মুহাম্মাদের চেহারার দিকে তাকাবেন না। আপনি যদি তাকান আপনাও জাদুই আক্রান্ত হয়ে যাবে। দেখবেন মানুষের স্বভাব হলো মানুষকে যদি বলে এই কাজ কইরো না, ওই কাজটাই কিন্তু বেশি কইরা করে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? পাগলকে যদি বলেন নৌকা নাড়ায় না, পাগলকে তো ইচ্ছা মতো নাড়াই। আবার যদি বলো কাউরে এই কথাটা বলবেন না, ও আবার আরেকজনকে বলে তুমি জানো কাউরে বলো না। এখানে কেউ গল্প করে? পাগলকে যদি বলো, যদি কাউকে আপনি বলেন ও ভাই তোমার কাছে এই কথাটা আমার আমানত, ও আবার আরেকজন যে বলে তুমি জান কাউরে কইও না, ও আবার তুমি জান কাউরে কইও না। এইভাবে গোটা দেশ হয়ে যায়। কারণ নিষেধ করলে সেই জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়। কথা বলেন না কেন ঠিক কিনা? আল্লাহ বলছে নারীদের চেহারার দিকে তাকায়ও না, কিন্তু যুবকেরা নারীদের চেহারার দিকে তাকায় থাকে। একবার নয় 2-3-5 বার তাকায়। এমনও যুবক আছে বাংলাদেশে গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকে, একদম যেন ইয়াতিম, ওর কেউ নাই। যেই সুন্দরী নারী বের হয় আসসালামু আলাইকুম আপা, কথা কন না কেন ঠিক কিনা? আবার গানও গায়, কই তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কারে চান? আরো জোরে বলেন কারে চান? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার গোটা দুনিয়া তার। এই জন্য আমাদের স্লোগান হবে আল্লাহ তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আল্লাহ তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। লিল্লাহ তাকবীর। হয়নি, সবাই মিলে একটা তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর। আচ্ছা থামেন, এই পাশে বাদ, আগে এই পাশে বলেন, এই পাশে একটা তাকবীর জানতো দেখি। লিল্লাহে তাকবীর। বাস আপনারা চুপ করেন, আপনারা বলেন লিল্লাহে তাকবীর। জিতিল রে জিতিল। কারা জিতিল? আচ্ছা আর একটা পরীক্ষা দিই, কারা কারা বিয়ে করনি হাত তোলে দেখি। বিয়ে করনি কারা কারা? এটা ফাটানা তাকবীর দিবা। লিল্লাহে তাকবীর। এবার যারা যারা বিয়ে করছেন আমার সাথে হাত তোলে। লিল্লাহে তাকবীর। জিতিল রে জিতিল, বিয়ালারা জিতিল। আচ্ছা এইবার যদি সবাই মিলে তাকবীর দেন একটা আওয়াজ হবে কি হবে না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, একটা পরিবেশ তৈরি হলো। আমার প্রিয় বন্ধুগণ, একদম মূল আলোচনায় চলে এসেছি। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলছি তাহলে একটা সভা দাও, মুহাম্মদকে ডাকো। আল্লাহর নবীর কাছে চিঠি লিখলেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। চিঠির ভিতরে আল্লাহর নবীকে ডাকলেন, একজন রাখালকে দিয়াম ওই চিঠিটা নিয়ে গেলেন নবীর কাছে। আল্লাহর নবী বিশ্ব নবী, আল্লাহর নবীর পাশে
খাদিজাতুল কুবরা ছিলেন, আমার ভাইরা আবু বকর দাঁড়ায় ছিলেন, হযরত ওমরও ছিলেন। আল্লাহর নবীর কাছে চিঠিটা যখন রাখাল দিলেন, নবী আমার জোরে জোরে চিঠিটা পড়তে শুরু করলেন। চিঠির ভিতরে লেখা, মোহাম্মদ, আমি হাবিব বিন মালিক বলছি, তুমি যে কোনো সময় আমাকে অমুক সময়ে তুমি অমুক জায়গাতে আমার সাথে দেখা করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেললে বলছে, ও নবী মুহাম্মদ, আপনি হাবিব বিন মালিকের কাছে যাবেন না। হাবিব বিন মালিক একটা জালিম বাদশা, আপনারে অত্যাচার করবে, আপনাকে নির্যাতন করবে, আপনার সম্মান নষ্ট করবে। আওয়াজ তুলে বলেন তো, নবীর সম্মান দিয়েছেন কে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর নাম, আমার নবীর নাম, শুধু তাই নয়, এই পৃথিবীর পুরা জগতের জন্য আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আমার নবী বিশ্ব নবী হলো রহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবীর উত্তরসূরি সারা পৃথিবী জুড়ে আছে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হলো নবীর উত্তরসূরি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও আবু বকর, তোমার চোখের পানি মোছো। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমাকে দুনিয়ার কোনো চক্রান্ত হত্যা করতে পারবে না। ডাক দিয়ে আল্লাহর নবীর চিঠি পড়া সই না, হযরতে খাদিজাতুল কুবরা চিৎকার দিয়ে বলছে, ও নবী, আমার প্রিয় স্বামী গো, আপনাকে পাওয়ার পর আমি ধন্য হয়েছি। আপনার মতো স্বামী আমার জীবনে আর মিলে নাই। 2টা স্বামী আমার জীবনে আপনার আগে এসেছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি সুখ পাইনি, শান্তি পাইনি। আপনার ঘরে এসেছি, আমার জীবন যেন ধন্য হয়েছে। আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়েছি, জীবনের সব সম্পদগুলো আপনারে দিয়েছি নবী গো। আমি এই মক্কার 7 নাম্বার ধনী ছিলাম, আমার সব ধন সব সম্পদ ইসলাম প্রচারের কাজে ব্যয় করেছি গো নবী। আমি শুনেছি হাবিব বিন মালিক একজন বড় ধরনের জালিম, এতদিন গর্তের ভিতরে ঢুইকাছিলি, কাউরে পাই না, তোরে পাইছি, কমপক্ষে 10 মামলা তোর নামে। একজন মুরব্বী এসে কয়, স্যার ও ভুল করছে, ছোট মানুষ। কয়, না না, ওদের কারণে আমাদের এই অবস্থা। না না, ধরে না, ছেড়ে দেন। পরে ছেড়ে দেওয়া হলো। আমার ভাইয়েরা, মূল কথা হলো, কেউ যদি বাড়াবাড়ি করে তার শাস্তি দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, হাবিব বিন মালিক এর জন্য চেয়ার বানাইছি, আর আবু জেহেল পাশে বসবে, রূপ্য খচিত একটা চেয়ার বানাইছে। চেয়ার কয়টা? রাগ করতেছেন নাকি আমার উপরে? কষ্ট পাচ্ছেন নাকি আমার উপরে? 2টা চেয়ার বানাইছে, আর আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডেকে অপমান করবে, আমার নবীকে সম্মানহানি করবে। চেয়ার বানানোর পর আবু জেহেল পাশের চেয়ারে মশাল নিয়ে বৈশা গেছে। আমার ভাইরা, এখন দেখবেন শুধু চেয়ারের মারামারি। কথা কন না কে? কে চেয়ার পাবে, কে কোন জিনিস পাবে, শুধু মারামারি। আমার ভাইরা, হাবিব বিন মালিক স্বর্ণ খচিত চেয়ারের ভিতরে বসে গিয়েছে। আমার নবী আবু বকরের হাত ধরে, হযরতে খাদিজাতুল কুবরার হাত ধরে আমার নবী হাবিব বিন মালিকের সামনে হাজির হয়েছে। হাজির হওয়ার পর হাবিব বিন মালিক নবীর চেহারার দিকে তাকাইছে। এবার আবু জেহেল কানে কানে বলে, হাবিব বিন মালিক, জাহাপানা বাদশা গো, আপনি তার চেহারার দিকে তাকাবেন না, আপনি চেহারার দিকে তাকালে আপনাকে সে জাদু করবে। হাবিব বিন মালিক মুখটা উঠা আল্লাহর নবীর
চেহারার দিকে তাকাইছি, তাকানোর পর হাবিব বিন মালিক তার চোখটা অন্য কোনো দিকে ফিরাতে পারে না। আমার নবীর চেহারার সাথে তার আকর্ষণ শুরু হয়েছে, তার হৃদয়ের ভিতরে আমার নবীর মহব্বত ঢুকে গিয়েছে। হাবিব বিন মালিক নবীর দিকে ইশারা করে বলে, হে মুহাম্মদ, তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমি যেন তোমার প্রেমে পড়ে গেলাম। আওয়াজ তুলে বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ ইচ্ছা করলে সম্মান দেন, ইচ্ছা করলে বেইজ্জতি করেন, আল্লাহ ইচ্ছা করলে চেয়ার দেন, ইচ্ছা করলে চেয়ার কারিয়ে নেন। সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরাম, হাবিব বিন মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইশারা দিয়ে বলছে, নবী আপনি একটু সামনে আসেন, মুহাম্মদ একটু সামনে আসো। আমার ভাইয়েরা, এবার আবু জেহেল চিন্তা করছে, কাম তো সারা, যারে দিয়ে মুহাম্মদকে মারার জন্য নিয়ে আসলাম, সেই মুহাম্মাদের নাকি প্রেমে পড়ছে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরাম, খুব মজার কথা আমার মা বোনদের উদ্দেশ্য বলবো, ও বাবা, আপনার জীবনে কি আছে আর কি নাই, আজকে হতে পারে আপনার জীবনের শেষ আলোচনা, কিছু শিক্ষাও তো প্রয়োজন আছে। হতে পারে আপনার জীবনের আজকের শেষ মোনাজাত, কিছু শিক্ষারও তো প্রয়োজন আছে। কার দোয়া কবুল হবে আপনি জানেন না, কার দোয়া কবুল হবে আপনি জানেন না, আর কার ওসিলায় আপনারা হাতটা আল্লাহ কবুল করবে তাও আপনি জানেন না। হাবিব বিন মালিক নবীকে সামনে ডাকলেন, ডেকে বললেন, ও মুহাম্মদ, তুমি কি সত্যিকারে নবী কিনা? আওয়াজ তুলে বলেন তো, আমার নবী সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানীরা কাফির, কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী ভাবে না, আর কাদিয়ানীদের সব এজেন্ডা বাংলাদেশ থেকে বাজেপ্ত করতে হবে, কাদিয়ানীদেরকে জাতীয় কাফের ঘোষণা করতে হবে, কারণ কাদিয়ানীরা আমার নবীকে মানে। জোরে বলেন মানে। একটা আয়াতের একটা শব্দ কাদিয়ানীরা মানে না, কোরআন শরীফ পুরাটাই মানে, কিন্তু একটা আয়াত কাদিয়ানীরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই খাতামুন শব্দ মানে না, যার কারণে কাদিয়ানীরা কাফির। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি নবী হয়ে পৃথিবীতে প্রেরণ হয়েছি। হাবিব বিন মালিক বলছে, মুখে মুখে বললে হবে না, পরীক্ষা দিতে হবে। আওয়াজ তুলে বলেন তো, কেউ যদি বলে আমি ভালো ছাত্র, তাহলে শিক্ষক কি তারে ছেড়ে দিবে? কয়, যদি ভালো ছাত্র হও তোমাকে পরীক্ষা দিতে হবে। এই পৃথিবীতে আল্লাহ কাউকে জান্নাতে দিবেন না পরীক্ষা ছাড়া। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা আল্লাহ বলেন, তোমরা শুধু মুখে মুখে বলবা ঈমান এনেছি, না না না,
তোমাদেরকে পরীক্ষা করব কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, এটা বললেই জান্নাতে যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে সংগ্রাম করতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, নবী বলছেন হে মুহাম্মদ তোমাকে পরীক্ষা করব। আল্লাহ নবী বললেন কত কাফের বেঈমানেরা আমাকে পরীক্ষা করেছে, আল্লাহ পাক এই পরীক্ষার জবাব দিয়ে আমাকে আল্লাহ মুজিজা দিয়েছেন, আর পৃথিবীর সব চাইতে বড় মুজিজা দিয়েছেন আমাকে আল্লাহ কোরআন। কারণ এই কোরআনের মতো দ্বিতীয় কোরআন আর কেউ বানাতে পারবে? একটা শব্দের মতো কেউ শব্দ বানাতে পারবে? একটা অক্ষরের মতো কেউ অক্ষর বানাতে পারবে? আল্লাহ পাক ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হও একটা সূরার মতো সূরা বানায় দেখো। কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন একটা সূরা কেন, একটা শব্দের মতো শব্দ পৃথিবীতে কেউ বানাতে পারবে না। এটা হলো দি মিরাকল অফ দি হলি কোরআন। এই কোরআন একটা আশ্চর্যান্বিত কিতাব। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই কোরআন একটা বিজ্ঞানময় কোরআন। এই কোরআনের ভিতরে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এমন কিছু নাই যা আল্লাহ নাজিল করেন নাই। এই কোরআন হলো হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআন হলো সুসংবাদ, এই কোরআন হলো বরকত, এই কোরআন হলো হেদায়েতের মশাল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন কি পরীক্ষা নিতে চান? বলছে আমি যা বলবো সেই পরীক্ষা দিতে হবে, কোনো অপশন নাই। নবী বলছেন বলেন তো দেখি আপনি কি পরীক্ষা নেওয়ার পর ঈমান আনবেন? হাবিব বিন মালিক বলছে যদি আমার প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিতে পারো আমি ১২,০০০ সৈনিক নিয়ে ১২,০০০ সৈনিক নিয়ে এই সৈন্যগুলোকে নিয়ে আমি কালিমা পড়ে তোমার হাতে মুসলমান হয়ে যাব। বলছে সত্যি নাকি? আবু জেহেল মুস্কি মুস্কি হাসে, কারণ আবু জেহেল নবীর কাছে অনেকবার এরকম ওয়াদা করছে, এটা করে দেখাও ওটা করে দেখাও তোমার মুসলমান হব, কিন্তু আবু জেহেল হয়নি। আবু জেহেলের চরিত্র যারা, তারা সব সময়ের জন্য ওয়াদা দিয়া ভঙ্গ করে। তারা কথা কর না কেন? জোরে বলেন না কেন? আমি হইলে এই করে দিব, ওই কইরা দিব, ওই কইরা দিব, কিন্তু হওয়ার পর আর কোনো খোঁজ নাই। আসে না নাই? রডের বদলে ভাঁজ ঢুকাই, এরপর ব্রিজ কালভার্ট পায়খানা পর্যন্ত খাইয়া ফেলে দেয়। কথা কন না কেন? আমার ভাইরাম, আমার প্রিয় বন্ধুগণ, নবী বলছেন তাহলে কি প্রশ্ন? কয় দুইটা প্রশ্ন, দুইটা কথা আমার। এক নাম্বার হলো তুমি নাকি আবু জেহেলকে দেখাইছো চাঁদকে নাকি তুমি জাদু কইরা চাঁদকে দ্বিখণ্ডিত করেছ। শাক্কুল কামার, তুমি নাকি চাঁদকে দ্বিখণ্ডিত করেছ। বলছে আল্লাহর পক্ষ থেকে করেছি, আল্লাহ পাক আমাকে করানোর তৌফিক দান করেছে। কই এই ভরা দুপুরবেলা, এই দুপুরবেলা তুমি সূর্যকে মাথার উপর থেকে তুমি নামায় দিবাম, সূর্যকে ডুবায় দিবাম। সূর্য ডুবে কিন্তু সন্ধ্যাবেলায়। আওয়াজ তুলে বলেন সূর্য হুকুম মানে কার? আরো জোরে, আরো জোরে। আমরা হুকুম মানি কার? সবাই হুকুম মানে কার? আল্লাহর ডাক দিয়ে বলছে এই সূর্যকে ডুবায়া দিয়ে ওই জায়গায় দিনের বেলা তুমি চাঁদ উঠাইয়া দিবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এরপরে কি?
বলছে এরপরে তুমি কি করবা জানো? ওই চাঁদকে আঙ্গুল দিয়ে ইশারা দিবা, আঙ্গুলের ইশারাতে তোমার চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। এরপরে দুইটা হাত তুমি পাতায় দিবা, দুইটা হাত যখন পাতায় দিবা, ওই দুইটা হাতের উপরে দুই টুকরা চাঁদ তোমার পড়ে যাবে। ওই দুই টুকরা চাঁদ তোমার জামার আস্তিনের ভিতর দিয়ে ঢুকবে, ঢুইকে তোমার মাথার উপর দিয়ে বের হবে, বের হয়ে দুই টুকরা চাঁদ এক জায়গায় হয়ে আবার আকাশের দিকে চলে যাবে। বলেন তো কাজটা সহজ না কঠিন? কঠিন না সহজ? কঠিন, কঠিন, খুবই কঠিন। আমার ভয়ারাম নবী মুস্কি হাসি দিয়ে বলছে এরপরে কি? কয় এরপরে দ্বিতীয় নাম্বার কথা হলো আমার মনের খবর বলতে হবে। কাজটা কঠিন না ঠিক? জোরে বলেন ঠিক না কঠিন? এখন আমারে যদি বলেন হুজুর আপনার মনের কথা বলবো, কিংবা আপনারে আমি বললাম আপনি মনে মনে কলা খান, আপনি মনে মনে কলা খাইছেন 36টা, আমি যদি বলি খাইছেন আপনি 36টা, আপনি কবেন না 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 খাইছি আমি 57টা। আমার কি করার কিছু আছে নাকি? আওয়াজ তুলে বলেন করার কিছু আছে নাকি? মনে মনে এবার ডাক দিয়ে বলছি আমার মনে অশান্তি, আমার স্ত্রীর মনে অশান্তি। কি জন্য অশান্তি তুমি যদি বলতে পারো আমরা তোমার হাতে কালেমা পড়ব। আমার নবী হতাশ হলেন না, মুমিনেরা কোনোদিন হতাশ হয় না, কারণ মুমিনদেরকে সহযোগিতা করেন কে? আর জোরে বলেন কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ভাইয়ারাম এবার আল্লাহর নবী বিশ্ব নবী হাবিব বিন মালিককে বললেন, ও হাবিব বিন মালিক আমারে কিছুক্ষণ সময় দিতে হবে। কই কি করবা? তুমি কি জাদুর বিদ্যা পড়বা নাকি? হাবিব বিন মালিকের কাছে আমার নবী বলেন আমি একটু আল্লাহর কাছে সেজদা দিব, 2টা রাকাত নামাজ পড়ব, এই নামাজের মাধ্যমে আমি এই কাজটা সম্পূর্ণ করব। আমার ভাইরাম হাবিব বিন মালিক বলছে ঠিক আছে। আমার প্রিয় বন্ধুগণ আমার নবী আবু কুবাইস পাহাড়ি আল্লাহ নবী 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। ও আমার নওগাঁর মুসলমান, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়ে আমার নবী আল্লাহর কাছে মনের কথাগুলো বললেন। ভাইয়ারা আমার কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, রাগ করবেন না। আপনার কষ্ট দুঃখ যিনি দূর করে দিতে পারেন তিনি কে? কিন্তু আমরা কষ্ট পাইলে, দুঃখ পাইলে, বিপদ পড়লে আমরা কি বড় ভাইরে ফোন দেই, ভাইয়া ও দলীয় ভাই আমার এই বিপদ হয়েছে। দলীয় ভাই কই তুই চইলাই দলের কার্যালয়ে সব সমস্যার সমাধান হবে। কিন্তু না রে না, ও নওগাঁর মুসলমান দুনিয়ার কাউকে আগে বলবেন না। আপনি বিপদে পড়েছেন একজনের কাছে প্রথমে বলবেন, তিনি কে? আরো জোরে বলেন কে?